দর্শক দেখতে পাচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ডাক্তার নাসিরুল ইসলাম টগর ভাইয়ের নেতৃত্বে বেশ কিছু ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করিয়েছেন। আমাদের মূল উদ্দেশ্য হলো ঢাকায় ইসলামী ঐক্য আন্দোলনের সম্মেলনে যোগদান করা। এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে এই ভোর সকালে বের হওয়ার একমাত্র উদ্দেশ্য আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দেওয়া। সুন্দর, আমরা এখন ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ঢাকা কর্মী সমাবেশে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্দেশ্যে রওনা হয়েছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা যেন দিন কায়েমের জন্য এই যে ত্যাগ, এই যে কল্যাণমূলক কর্মকাণ্ড, এই জন্য আল্লাহ আমাদের কবুল করেন। এটা বলেই আমি আমার দেশবাসীকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য। আগের দিন রাতেই টগর ভাই আমাদের সবাইকে ডেকে জানিয়ে দিয়েছিলেন যে আগামীকাল ভোর 5টায় ফজরের নামাজের ঠিক পরপরই আমরা বের হয়ে যাব। আজকে শনিবার, এই শনিবারে রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকলেও আমাদের মাগুরা থেকে ঢাকায় পৌঁছাতে আনুমানিক 4 ঘন্টার মতো লেগে যাবে। তার মধ্যে রাস্তায় একটা ব্রেক আর নাস্তা পানির একটা ব্যাপার তো আছেই। উঠে পড়েছি গাড়িতে। আমাদের গাড়িটা এখন বেশ দ্রুতই ঢাকার উদ্দেশ্যে চলছে। গাড়িতে উঠে নানা রকম ইসলামিক গল্প শুনতে শুনতে আমরা এগোচ্ছি ঢাকার দিকে। টগর ভাই আমাদেরকে অনেক পুরানো গল্প শোনাচ্ছিলেন, বেশ ভালোই লাগছিল। আলহামদুলিল্লাহ, আমরা এখন ঠিক পদ্মা সেতুর আগে শরীয়তপুর নাস্তা করার জন্য এখানে গাড়ি থামালাম। তো এখানে বেশ ভালো কয়েকটি রেস্টুরেন্ট আছে। এখানে আমরা নাস্তাটা সেরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। নাস্তা খাওয়া শেষ, এখন আবার গাড়িতে ওঠার পালা, কারণ আমাদের আবার 9টার ভিতরে ঢাকায় পৌঁছাতে হবে। আমরা যেখানে নাস্তা করলাম এইখানে ওয়েটারের সঙ্গে কথা বলে জানতে পারলাম সারা দেশ থেকে প্রতিনিয়ত এইখানে ভিড় করে থাকেন অনেক খাবার প্রেমীরা, কারণ এই রেস্টুরেন্টগুলাই পদ্মার একদম ব্রিজ সংলগ্ন এবং এখানেই পাওয়া যায় পদ্মার তাজা ইলিশ। আমি আসলে ফেসবুক, ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখেছি, কিন্তু জানতাম না এটি সেই জায়গা। ড্রাইভার সাহেবের সঙ্গে কথা বলে জানতে পারলাম এইখান থেকে আনুমানিক 40 মিনিটে পৌঁছে যেতে পারবো আমাদের গন্তব্যে। নাসিরুল ইসলাম টগর, আমার বাড়ি মাগুরা জেলায়, মাগুরা শহরে। আমি বহু পূর্বের থেকেই ঐক্য আন্দোলনের সুরা সদস্য, হাবিবুর রহমান সাহেবের সদস্য, আবদ্ধ মাহবুব ভাইয়ের সাথে ছিলাম। এখন আমি ইসলামী ঐক্য আন্দোলনের একজন অ্যাক্টিভ কর্মী। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে এবং মেহেরবানিতে আমরা প্রায় টানা 4 ঘন্টা জার্নি শেষে মাত্রই ঢাকা ফার্ম গেটে ইসলামী ঐক্য আন্দোলনের অফিসে এসে পৌঁছেছি। এখানে এসে জানতে পেরেছি যে আসলে এটি একটি অরাজনৈতিক একটি দল। এখানে প্রায় সারা দেশের প্রায় প্রতিটি জেলা থেকে সমবেত হয়েছেন অনেক মুসলমান, যারা কিনা নিজেরাই কোনো বিনা স্বার্থে শুধুমাত্র নিজেদের ইমানকে শক্ত করার জন্য এই প্রোগ্রামে হাজির হয়েছেন। আমি আপনাদেরকে একটু ভিতরে ঘুরে দেখানোর চেষ্টা করব। প্রাণপ্রিয় মজলিস শুরা সদস্যবৃন্দ, কর্মী বাহিনী এবং সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একদিন সন্ধিক্ষণে আমরা এখানে উপস্থিত হয়েছি
যে বাংলার বুকে ইসলামের যে বিজয় হওয়া সম্ভব সেটা একমাত্র ইসলামী ঐক্য আন্দোলনের মাধ্যমে হওয়া সম্ভব। এটা আপনারা ভালো করে জানেন, কিন্তু শয়তান আমাদের ভিতরে ঢুকে গেছে, যার কারণে আজ শয়তানের সেই লালন, শয়তানের লালন বলছে, আল্লাহ লালন নয়, লালন আমাদেরকে বহুদিন ঢুকাইছে। আমি অন্তত 40 বছরের পূর্বেই সদস্য ছিলাম হাবিবুর রহমান সাহেব থাকলে। এখন আপনাদের বলছি, আমি নর্মালি ঐক্য আন্দোলন, আমি ইসলামী আন্দোলনের 1967 সাল থেকে মাগুরা জেলার দায়িত্ব ছিলাম বিভিন্ন বিষয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ইসলামী ছাত্র সংঘ পরবর্তী ছাত্র শিবিরের দায়িত্ব 71 সালের পরে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বে আমি ছিলাম মাগুরা জেলা, এবং সেই সময় ইসলামী আন্দোলন করে আসছি। আমার বিশ্বাস এখানে যারা আছে 4-5 জন ছাড়া সবাই আমার জুনিয়র, সব আমার জুনিয়র, আমি সবার সিনিয়র। কেননা আব্দুল রহিম সাহেবকে আমি দেখেছি 1967 সাল থেকে, আমার আব্বার ওখানে যেতেন, আব্বার সাথে জনজেলা দায়িত্ব ছিল দাওয়াত ইসলামের, তো যাতে আমি তার করে চলেছি, তার সাথে কথা বলেছি, সে আমার ঘরে থাকছে, বলো আব্দুল রহিম সাহেব, আমার ইনস্টার নাম তার সম্পর্কে জানা আছে। এই সুবাদে আমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু কোরআনের রিসার্চ করার চেষ্টা করেছি, যার কারণে আপনাদের দোয়ায় আমি 9টা বই লিখেছি। সে বইগুলো কিছু আনিছি, কিছু আমার বাসায় আছে। এখন কথা হলো, ইসলামী ঐক্য আন্দোলন যেটা মূল কারণে বিভক্ত হয়েছিল, মাহবুব সাহেব বলছেন 3টি কারণ, আমি একটা কারণ বলছি। আরেকটা কারণ হলো সবর ধারণ করার ক্ষমতা আমাদের নাই, আমরা সবর ধারণ করি নাই, যার কারণে আমাদের মধ্যে বিভক্ত হয়ে গেছে। এই কারণে আমাদেরকে সূরা আসরের যে লাস্ট কথাটা জায়েদটা, এটা মানতে হবে আপনাদেরকে। ওয়ালাসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ঐক্য আন্দোলন মাগুরা জেলার নাসিরুল ইসলাম টগর ভাইয়ের নেতৃত্বে আমরা মাগুরা জেলায় ইনশাল্লাহ নতুন রূপে ইনশাল্লাহ আগামী দিনগুলো ইসলামের পর্যায়ে কাজ করার জন্য আমরা একসাথে কাজ করব ইনশাল্লাহ, দিন প্রতিষ্ঠার জন্য। ইসলাম এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা একটা অরাজনৈতিক সংগঠন। নিজ নিজ দায়িত্বে নিজ জেলায় আমরা মাগুরা জেলার পক্ষ থেকে নাসিরুল ইসলাম টগর ভাইয়ের হাত ধরে আমরা ইনশাল্লাহ মাগুরা জেলায় নতুন রূপে ইনশাল্লাহ সাজাবো, এবং দিন ইসলাম কায়েমের জন্য আমরা আসছি ঢাকাতে, প্রোগ্রাম চলতেছে। ইনশাল্লাহ আমরা আরও যেন মানুষের মাঝে ভালো কিছু করতে পারি।